আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহ 7 বার পরে পানির মাঝে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং দামি একটি আমল। হ্যাঁ প্রিয় দর্শক, হইতে পারে আজকের আমলের মাধ্যমে আপনার জীবনটা বেঁচে যেতে পারে, আপনার পরিবার সন্তানাদের জীবনটা বেঁচে যেতে পারে এবং আপনার লক্ষ লক্ষ টাকাও বেঁচে যেতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, এই বিষয়টা কি এবং 7 বার পরে পানির মাঝে ফু দিলে কি হবে বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আমলের কথা বলবো, যে শুধু আউযু বিল্লাহ পরে পানির মাঝে ফু দিলে কি হয় এবং সেই পানিটা যদি পান করানো হয় তাহলে কি হবে সে বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে, এরপর আপনি আমলটি করবেন। যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন, যখন প্রয়োজন তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে আমলটি করার আগে সর্বপ্রথম 1 গ্লাস আপনি পানির উপযুক্ত, খাবারের উপযুক্ত 1 গ্লাস পানি নিয়ে নেবেন এবং উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপরে আমলটি করার চেষ্টা করবেন। পবিত্র হয়ে উযু করে আমল করলে এটার পাওয়ার বা এটার কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে আপনি কাজটি করবেন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। সুতরাং পবিত্র হয়ে এরপর কি করবেন, কাজটি করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর সামনে 1 গ্লাস পানি নিলেন। পানি নেওয়ার পর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে 1 গ্লাস পানির মাঝে কোনো ফু বা দম করতে হবে না। এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একবার পরে ওই পানির মাঝে একটি ফু বা দম করবেন। আবারও পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবারও একটি ফু বা দম করবেন ওই গ্লাসের মাঝে। এরকমভাবে 7 বার পরে 7টি ফু বা দম করবেন ওই পানির মাঝে। এরপর আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পরে আবারও সেই পানির মাঝে 2টি ফু বা দম করে নেবেন। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এভাবে আমল করে গ্লাসের পানিটার মধ্যে কেন আমল করেছি এবং এই পানিটা পান করলে কি হবে। প্রিয় দর্শক, অনেক সময় আমাদের পেটে ব্যথা ওঠে, অনেক সময় পেট ব্যথা করি, অস্থির হয়ে যায়, কোনো কিছু কাজ হচ্ছে না। এমন অবস্থার মধ্যে যদি আপনি পড়েন তাহলে তাৎক্ষণিকভাবে আপনি সাধারণভাবে যে কেউ বলেছি না আমলটি করতে পারবে, তাৎক্ষণিকভাবে আপনি আমলটি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে ওই ব্যক্তির পেটের ব্যথা দূর করে দিবেন, ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, একেবারে সহজ সহিহ শুদ্ধভাবে আপনিও সেই আমলটি করতে পারবেন এবং প্রতিটা আমল করার ক্ষেত্রে অবশ্যই সহিহ শুদ্ধভাবে করতে হবে। এই জন্য ছোটো একটি আমল দিলাম যেন আপনি সহিহ শুদ্ধভাবে সেটা করতে পারেন এবং সেটার ফলাফল পাইতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।